তিনটা কথা আমি বলে ফেলছি। এক নম্বর কথা হলো মহাব্বত মানে হলো যেটা অন্তরের মধ্যে কোন জিনিসের দিকে অন্তর দিল ঝুঁকে যাওয়া, ঠিক আছে নি কথাটা? দুই নম্বর বলছি কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যায় কয় কারণে? চার কারণ। তিন নম্বর কথা হইল আমার দিল যে ঝুঁকছে, অন্তরে যে ভালোবাসা জমছে, এটা বুঝাবো অন্তর তার হাতে দিয়া। কথা বলেন না কেন? বডি, ঠিক কিনা বলেন না? শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাত দিয়ে, অঙ্গ দিয়ে, মুখ দিয়ে আসা যাওয়া করে, এভাবে আমি মানে সহজ কথা হইলো বাহিরের কোন অঙ্গ দিয়ে আমাকে বুঝাইতে হবে আমি তাকে কি করি? পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। আচ্ছা, এবার এই তিন কথা যদি হয় একত্র, এ কথা যদি আমাদের বুঝে আসে এবং এই কথাগুলো যদি সঠিক হয়, এবার আমরা এই আয়াতের কাছে আসি। একজন ইমানদার, একজন মোমেন, আল্লাহর বান্দা, আমরা এখানে যারা বসছি, যারই বুঝ আছে, এটা বুঝবেন যে আমরা প্রত্যেকেই এখানে ইমানদার, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই মুসলমান। সহজ কথা কিনা বলেন এটা? এখন আমাদের জন্য ভালোবাসা, মহব্বত, এটার একটা মাপকাঠি আছে। এটার একটা কি আছে? মাপকাঠি। এই জগতের মধ্যে আমরা ভালোবাসা, এটাও আল্লাহ তাআলা কর্তৃক আমাদের জন্য অনুমোদন আছে, কিন্তু এর উপরে কাকে ভালোবাসবো এটাও আল্লাহ তাআলার মধ্যে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা আছে। আমাদের উচিত একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে প্রথম কথা হলো আমি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কথার দিকে নজর রাখতে হবে। আমার এই ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুল অনুমোদিত কিনা, অ্যাপ্রুভড কিনা, অনুমোদন আছে কিনা, এটা দেখতে হবে। যদি অনুমোদিত হয় ভালোবাসা ঠিক আছে, যদি অনুমোদিত না হয় এটা কবিরা গুনাহ। যেমন হাত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কোনো বিরোধিতা করা, নাক দিয়ে, চোখ দিয়ে, পাও দিয়ে, দেহ দিয়ে, এটা যেমন কবিরা গুনাহ, ঠিক অন্তরের এই ভালোবাসাটা সেটা যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে কোথাও প্রয়োগ করি সেটাও কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? অতএব এক নম্বর আগে এ কথা আমরা পরিষ্কার হই যে আমরা কোন ভিন নারী, যে আমার স্ত্রী না, যে আমার বৈধ হালাল স্ত্রী না, এটা ব্যতীত বাকি ভিন্ন যেই কোনো নারী প্রেম ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকানো, তাকে সম্পর্ক গড়া, তার পিছনে পড়া, এটার অনুমোদন আল্লাহ এবং তার রসুলের কাছে আছে কিনা? কথা বলেন। যদি না থাকে তাইলে একজন ইমানদার এমন অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না, আর সেটার নাম প্রেমও হয় না, ভালোবাসাও হয় না, সেটার নাম নাফরমানি, বেহায়াপনা ছাড়া আর কিছু না। অতএব বিশ্ব ভালোবাসা দিবস, এটা বিশ্ব হোক আর ইউনিয়নের হোক, আর এটা উপজেলার ভালোবাসা হোক, জেলার ভালোবাসা হোক, এটা ওয়ার্ডের হোক, এইটা যেহেতু এটা বেহায়াপনা, যেটা না জায়েজ, ছেলে মেয়ে, অশ্লীলতা, উলঙ্গপনা এবং সম্পূর্ণভাবে খোলামেলা আড্ডা দেওয়া, এটার জন্য যেহেতু ব্যবস্থাপনা, অতএব প্রথম কথা হলো এখানে ভালোবাসা শব্দ ব্যবহার করারই কোনো অনুমতি নাই আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে। অতএব মুসলমানের জন্য কোনো ভালোবাসা দিবস এটা নাই। এটা কি নাই? এটা নাই, হতে পারে না, এটা হতেই পারে না, এটা বাদ, এটা বাদ। প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, এই কথাগুলো যেই পুরুষ নারীকে বলে, যেই নারী পুরুষকে বলে, অথচ এই সম্পর্কটা অনুমোদিত নয়, স্বামী স্ত্রী বলছে না, এমনি অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে বলছে প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, আমি আর তুমি তোমাকে ভালোবাসি, এটা সম্পূর্ণভাবে হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট নাফরমানি। আর এমন প্রেমে, এমন ভালোবাসায় আল্লাহর কসম বিগত জীবনে কোনোদিন সুখ বা শান্তি আসে নাই, আগত কিয়ামত পর্যন্ত সুখ বা শান্তি আসবে না। পৃথিবীর প্রযুক্তি, আইন কানুন, নিয়ম, সিস্টেম
যত কড়া করি একেবারে যদি প্রত্যেকের কানের লগে দিয়েও সিসি ক্যামেরা লাগায় যাতে কেউ কাউরে ঠকাইতে না পারে, তারপরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে প্রেম ভালোবাসা সেটা সুফল সুখ আনন্দ বয়ে আনতে পারবে না। না না, একেবারে দৈন্তান না কেন না, হতেই পারে, হতেই পারে। আজকের পৃথিবীতে যারা ভালোবাসা, যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা, আপনি একটা জিনিস বোঝেন, পৃথিবীর সমস্ত সিনেমা নাটক সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা। সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয়। ভালোবাসা মেন টার্গেট। কিন্তু আল্লাহর কসম, আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়িরা যারা 30 বছর শুধু ভালোবাসারই অভিনয় করে, 40 বছর ভালোবাসারই অভিনয় করে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে। এদের দিলে, এদের কলিজায়, এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। এদের জীবনটা জাহান্নামের একটা টুকরা ছাড়া, আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিছু। এদের জীবনের চাইতে, এদের জীবনের চাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি অনেক সুখের, এরা যত অসুখী, এরা যত অসুখী। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে পত্রিকা আসছে, আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে মেয়ে। সেই মিস আমেরিকা 60 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে। সুখ কোথায়? সুখ কোথায়? এত সুন্দরী, তাইলে তোমার সুখ কোথায়? কথা বলেন। এক এক সিনেমার নায়ক নায়িকা এই পর্যন্ত বউ ফাল্টাইছে কয়জন, জামাই ফাল্টাইছে কয়জন? হ্যাঁ, হিসাব কাউরে দায়িত্ব দিলে হয়তো কবা আমার ভাই, আমার বহুত কাম হাতে, না এত পাগল আমার ঠাউরাইয়েন না, আমি বইয়ে হিসাব রাখ। দূর বেটা, তোর মনে করলে তুই কর, তুই হিসাব রাখ, ঠিক কিনা বলেন? কেউ হিসাবও রাখছে না। রাত নাই দিন নাই, কিচ্ছুর কোনো হদিস নাই। আহা, পেরেশানি কাকে বলে? দুঃখ কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? অস্থিরতা কাকে বলে? জাহান্নামের আগুন ধাউ ধাউ করছে। যাদের এই টাকার হাসি দিয়ে হাজারো পুরুষের জীবন যারা নষ্ট করে, আমার শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ও নর্তকী, হাজারো মানুষের, হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখিরাত বরবাদ করে তুই সুখ পাইবি, এটা কেমনে সম্ভব? তুই কেমনে সম্ভব? কথা বোঝেন নাই? তুই নাফরমান, কেমনে সুখ পাইবি? তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ, ঠিক কি না বলে? হাজারো যুবকের জিন্দিগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফান্দে পড়িয়া। ছেলেটা শেষ, পোলাটা মনে করছি এটাতেই জীবন। অথচ এইতে সারা রাত এই নর্তকী চায়, সারা দিন এই উলঙ্গ ছবি দেখে, সে মনে করে কি মজা না লাগতে আছে। আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি, ধীরে ধীরে ক্ষয় ক্ষয় শেষ হয়ে যাচ্ছে। হাতে ধরে সুন্দর একটা যৌবন, হাতে ধরে তাগড়া একটা জওয়ানি শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এই নর্তকী দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, এই নায়িকার নাচ দেখতে দেখতে, ওদের হাসি, ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ। তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে, এটা কেমনে সম্ভব? কথা বলে কিভাবে সম্ভব? কিভাবে সুখ বাবা? হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য বাপ, প্রথম কথা হলো 10 জন হোক, আমি 2 জন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি। আমার এটা আপনারা জানেন, আমার তবিয়ত, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, সংখ্যা গুই না, শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগি। আজ আমার এই
তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় 17-18 বছর। আমি নিজেও ভাবতে অবাক লাগে, 16-17 বছরের উপরে হয়ে গেছে। এই তো সেদিন আমার মনে হয় এখনো, এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি, রিক্সায় আইছি। আজ আমার জিন্দিগির এই কর্মের আল্লাহর কথা বলার এই সময়টাও 16-17 বছর পার হয়েছে। সুখে দুঃখে, পাওয়া না পাওয়া, মূল্যায়ন অবমূল্যায়ন, কোনো কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিছপা হই নাই। কে শুনতে চাইছে, কে শুনতে চায় নাই, কে মূল্যায়ন করছে, কে মূল্যায়ন করে নাই, কে মনোযোগ দিছে, কে মনোযোগ দিছে না, কে সুনাম করছে, কে দুর্নাম কইছে, কে আগাইয়া নিছে, কে ফিচ্ছাইয়া দিছে, কে আগায়া দিছে, কে ভাঙ্গা লাইছে, কিচ্ছু ভাবিনি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সবার জন্য কল্যাণ কামনা করি, সবার জন্য আল্লাহর কসম, সবার জন্য কল্যাণ কামনা করি। আজ এই বয়সে এসে এখন অনুভব করি, একেবারে দিল থেকে অনুভব করি, যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে, অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি হই। ভাই আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন, অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই। একটা ভাবে আপনাদের সাথে আমি, আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি। কি বলেন বাপ? এটাই তো মাকসাদ।